আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য, যারা ভাবতেছেন যে ড্রাইভিং শিখে একটা চাকরি করবেন, বা অনেকেই ভাবতেছেন যে ড্রাইভিং শিখে যে নিজের গাড়ি নিজে কিনে চালাবেন, বা অনেকে আবার চিন্তা ভাবনা করতেছেন যে ড্রাইভিং শিখে বিদেশ যাবেন। তাহলে আপনার জন্য ভালো কোনটা হবে, ড্রাইভিং শেখার সিস্টেমটা কি, কতদিন লাগবে, কত টাকা লাগবে, কিভাবে শিখতে পারবেন, কত দ্রুত পারবেন, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। অনেকে ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আসলে কোথায় শিখবেন, কিভাবে শিখবেন বুঝতে পারতেছেন না, বা কোথায় গেলে আপনি ভালো শিখতে পারবেন এটা নিয়ে অনেক ঘুরপাক খাচ্ছে। আবার অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে যারা বিদেশ যাবেন, ড্রাইভিং ভিসা যারা যেতে যাচ্ছেন তারা বিদেশ যেয়ে কি গাড়িটা চালাতে পারবেন কিনা, সেক্ষেত্রে আপনার করণীয় কী করা উচিত। আপনি আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারেন। আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, অনেক এত ভালো আপনি ধারণাও করতে পারবেন না, আপনার চিন্তারও বাহিরে। এখানে আমাদের 1 মাসের কোর্স, এই কোর্স যদি আপনি কমপ্লিট করেন আল্লাহর রহমতে আপনি সব ধরনের গাড়ি চালাতে পারবেন। আপনি বিদেশ যে গাড়ি চালাবেন বা আপনি বাংলাদেশে বলেন, সব জায়গায় আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। অটো গাড়ি, ম্যানুয়াল গাড়ি, দুইটা গাড়ি দিয়ে আমাদের এখানে ড্রাইভিং শেখানো হয়। আমাদের হচ্ছে 1 মাসের কোর্স, এই 1 মাসের মধ্যে আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে। এখন এই 1 মাসের কোর্স আপনি কয়েকটা ক্যাটাগরিতে আপনি ভাগ করে ড্রাইভিংটা শিখতে পারবেন। তো এর মধ্যে অনেকে আছে যে যারা চাকরি করে, আসলে তারা কিভাবে শিখবেন। আবার যারা আছে বিভিন্ন জেলা থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা আসলে কিভাবে শিখবেন। তো যারা চাকরি করে তাদের উদ্দেশ্যে প্রথমে বলতেছি, আপনারা যারা সপ্তাহে ছুটি পান তারা সপ্তাহে এসে ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের উত্তরায় শাখা, এখানে এসে আপনাকে ড্রাইভিং শিখতে হবে। আপনি ধরেন যেদিন আপনার অফ ডে থাকে ওই দিন এসে একদিন সপ্তাহে একদিন এসে শিখতে পারবেন। তো যেদিন আসবেন ওই দিন আপনাকে ডাবল ক্লাস করে দেওয়া হবে। আমাদের যেরকম 26টা প্র্যাকটিক্যাল ক্লাস, তারপর ইঞ্জিনিয়ারিং ক্লাস আছে 26টা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনার মোটামুটি ইঞ্জিনিয়ার ক্লাসের এইগুলো কোনো টাইম নেই, ইঞ্জিনিয়ার ক্লাসে কোনো টাইম নেই। এটা হচ্ছে আপনার একদম পুরো যতক্ষণে না বুঝুন ততক্ষণে বুঝে দেওয়া হবে। তো ড্রাইভিংয়ের মূল বিষয়টা হচ্ছে আপনি এখানে এসে একদম 100% কমপ্লিট করতে পারবেন, এটা গ্যারেন্টি দেবো আপনাকে। আপনি যত নতুন থাকেন 3 দিনের মধ্যে আপনি মেন রাস্তায় গাড়ি চালানো শিখতে পারবেন। যত নতুন থাকেন 7 দিনের মধ্যে দেখবেন যে আপনার একটা মানে চাকরি করার মতো একটা উপযুক্ত হয়ে গিয়েছেন, একদম কমপ্লিট হয়ে যাবে আপনার 7 দিনের মধ্যে। তো তারপর আমাদের 1 মাসের কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। তো যারা সপ্তাহে আসবেন আসলে তারা কিভাবে আসবেন, আপনার 30টা ক্লাস, এই 26টা ক্লাস, এই 26টা ক্লাসের মধ্যে আপনি যেই সপ্তাহে আসবেন ওই সপ্তাহে আপনি ডাবল করবেন, 2টা-3টা করে ক্লাস করবেন। আবার পরের সপ্তাহে আসবেন আবার 2টা-3টা করবেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত 26টা ক্লাস না শেষ না হবে ততদিন আপনার আসতে হবে। আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসবেন তারা এখানে এসে থেকে ড্রাইভিং শিখতে পারবেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা এখানে এসে তারপরে থেকে করতে পারবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, আগে সিট বুকিং দিতে হবে। সিট বুকিং দিলে তারপর আপনাকে একটা ডেট দেব, যেদিন আমাদের সিট খালি হবে তার আগের দিন আপনাকে ফোন দিব যে ভাইয়া সিট খালি হয়েছে, আপনি চলে আসেন। তারপরে এসে আপনি থেকে এখানে ড্রাইভিং শিখতে পারবেন, সেজন্য আপনাকে সিটটা বুকিং দিতে হবে। এখন অনেকে বর্তমান যে সিটটা বুকিং কি মানে কি, মানে আমাদের সিট ভাড়া 2000 টাকা, এই 2000 টাকা আগে আপনাকে দিয়ে দিতে হবে, সিটটা বুকিং দেওয়ার জন্য দিয়ে দিতে হবে। সিট যখন আপনি বুকিং দিয়ে দিবেন তারপরে ফোন দিলে আসতে পারবেন। এখন অনেকে আবার হয়তো বলতে পারেন যে আগে যদি অ্যাডভান্স টাকা দিয়ে দেই তাহলে টাকা যদি মার যায় বা যদি কোনো রকম ধোঁকাবাজি হয়, ভাই এরকম কোনো সিস্টেম নেই আমাদের এখানে, এগুলো চলে না। কারণ আমরা সততা নিয়ে কাজ করি। আজকে আপনারা যদি ভালো কিছু করে দিতে পারি আপনি দোয়া দিবেন, আবার আপনি ইনশাল্লাহ 5টা মানুষও দিয়ে যাবেন, 5টা লোক আপনি পাঠাবেন। এগুলো কোনো ভালো মানুষের কাজ না যে আপনার 2000 টাকা মেরে খেয়ে চলে যাবে। আর সিট ভাড়া নেওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন আমি আপনার জন্য সিটটা রেখে দিলাম, আপনি আমাকে বললেন যে আলামিন ভাই আমি যেদিন আসবো, ধরেন 1 তারিখে আসবো বা 15 তারিখে আসবো, এইখানে এসে আপনাকে ভাড়াটা দেব। তো আমি আপনার জন্য সিট খালি রাখলাম, ঠিক আপনি যেই ডেটে আসার কথা সেই ডেটে যদি আপনার টাইম মতো যদি আপনি আপনার কোনো সমস্যার কারণে যদি আপনি না আসতে পারেন তখন এই সিটটা ভাড়াকে দিবে বলেন,
ফাঁকা গেলে কে ভাড়া দিব? এই জন্যই হচ্ছে সিটটা ভাড়া আগে আপনার অ্যাডভান্স করতে হয়, না হলে অন্য কোনো কারণে। না হলে আগে আমি কখনোই সিট ভাড়া বা আমরা কখনোই চেতাম না যে সিট ভাড়া দেন, কারণ সিট ভাড়া চাইলে নিজের কাছে একটা লজ্জা লাগে যে টাকাটা কি মার যায় কিনা। আসলে তো সিস্টেমটা এরকম না। এই কারণে হচ্ছে সিট ভাড়াটা আগে নিতে হয়, যে কারণে এই যে এখন যেটা বললাম যে ফাঁকা গেলে ভাড়াটা কে দিবে পরে, আপনি যদি আপনার সময় মতো না আসতে পারেন। তো এই হচ্ছে বিষয়টা। আর টোটালি আপনার খরচ যাবে ড্রাইভিং শেখে আমরা 8,000 টাকা নিয়ে, ইউটিউব ভিডিও দেখে ফোন দিলে 2,000 টাকা কম রাখি, 6,000 টাকা রাখি। আর আপনার এমনিতে আরও আপনি থাকবেন খাবেন, এটাতে মোটামুটি আপনার আরও 3,500 টাকা যাবে। এই 9,500 টাকার মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে, আপনার কোনো দিন আর ড্রাইভিংয়ের জন্য কারোর কাছে যাওয়া লাগবে না। আর এখানে আপনার 15 দিন থাকলেই হয়ে যাবে, এর বেশি আপনি থাকতে পারবেন না, আর এর বেশি আপনার লাগবেও না। কেন? কারণ দেখা যাচ্ছে আমরা ডাবল ক্লাস করাই, আপনার মোটামুটি আপনার 13 দিনে 26টা ক্লাস শেষ হয়ে যাবে আপনার ডাবল করা করলে, তাহলে 15 দিন ধরেন। তো এখানে আপনার যদি 15 দিনের বেশি আপনি থাকতেও পারবেন না, 15 দিন সময় লাগবে। আপনার যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে তো আপনার থাকার দরকার নেই। আর একটা মানুষ আমরা লং টাইম রাখতে পারি না, অন্য একটা মানুষ আসার জন্য সুযোগ করে দিতে হয়, আর লাগেও না। কারণ আপনি সকালে যদি এক টাইম গাড়ি চালান, বিকেলবেলা কী করবেন? এই জন্য আমরা সকাল বিকেল 2 টাইম গাড়ি চালানো শেখাই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই হচ্ছিল আপনার ড্রাইভিং শেখার বিষয়টা। আপনি আল্লাহর রহমতে নিশ্চিন্তায় থাকতে পারেন এখানে ড্রাইভিং শেখার পরে, আর আপনার কোনো দিন কোথাও যাওয়া লাগবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর এবার হচ্ছে বিদেশে যারা ড্রাইভিং করতে চান যে তারা যে কি করতে পারবেন কিনা, এরকম একটা যাদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়। আপনি 100% বিদেশে গাড়ি চালাতে পারবেন এইখানে কোর্স কমপ্লিট করার পরে। আপনি পার্কিং, মেন রাস্তা চালানো, গাড়ি ইঞ্জিনের কাজ, কোনোটা আপনার বাদ থাকবে না, আপনার ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে। দূরত্ব চিন্তা করবেন না, দূরত্ব চিন্তা করলে কখনো আপনি ভালো কিছু শিখতে পারবেন না। কারণ আমার কাছে হাজার হাজার ফোন আসে যারা একবার দুবার ড্রাইভিং শিখছে, এখন পর্যন্ত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্কিংই করতে পারে না। আপনি আপনার বাসার কাছে ড্রাইভিং শেখার জায়গা পাবেন, ওইখান থেকে যদি আপনি ড্রাইভিং শেখার জন্য মেন রাস্তা চালানো, গাড়ির কাজ, ইঞ্জিনে যে কাজগুলো, পার্কিং করা 100%, এগুলো যদি আপনি ঠিকঠাক যদি আপনি না করতে পারেন বা না শিখতে পারেন, তাহলে যে আপনি কাছে পেলেন এটাতে কোনো লাভ হয়েছে বলেন? কোনো লাভ নেই। তার মানে দূরত্ব চিন্তা করা যাবে না, মূল কথা হয়েছে যে কোথায় গেলে আপনি কমপ্লিট করতে পারবেন সেখানে আপনাকে যেতে হবে, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ভালো কিছু পেতে হলে ভাই একটু কষ্ট করতে হবে, ভালো কিছু পেতে হলে আপনাকে একটু করতে হবে, না হলে আপনি ভালো কিছু কষ্ট যদি না করেন তাহলে কখনো কিছু করতে পারবেন না। এই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। পুরো বিষয়টা ড্রাইভিং শেখার জন্য ক্লিয়ার করে দিলাম। তারপরেও যদি আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আমি আপনার কমেন্টে উত্তর দেব ইনশাল্লাহ। আর আপনি কী টপিকে ভিডিও পেতে চান সেটা জানিয়ে দেবেন, ইনশাল্লাহ সেই টপিকে আপনাকে ভিডিও বানিয়ে দেওয়া হবে। আর আসলে আমরা সত্যি কথা বলতে যে আমরা ড্রাইভিং শেখানোর মতো শেখাই, একটা মানুষ যাতে একটা কর্ম করতে পারে এই জন্য আমরা শেখাই। কারণ আমরা জানি যে ড্রাইভিং কিন্তু কারা শিখতে আসে, ড্রাইভিং শিখতে কিন্তু যারা একটা কর্ম করতে পারে তারাই বেশি আসে। তো এই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে। আপনি যদি ড্রাইভিং শিখতে আসবেন, আপনি যদি শিখতেই না পারেন তাহলে আসলে এই শিক্ষার কোনো দরকার নেই। আমরা এরকম শিক্ষা দেই না যে আমাদের কাছে শিখে আপনার অন্য জায়গায় আপনাকে যে ড্রাইভিং শিখতে হবে, এরকম শিক্ষা আমরা দিই না। তো এইটুকু অন্তত আপনারা ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন। আর যারা ঢাকায় গাড়ি চালানো শিখবেন, শুনেন আর একটা কথা সবাইকে বলি, চিন্তা করবেন ঢাকার মধ্যে গাড়ি চালানোর, ঢাকা সিটির মধ্যে গাড়ি চালানোর চিন্তা করবেন। কারণ ঢাকায় যদি আপনি সিটির মধ্যে যদি আপনি গাড়ি চালানো শিখতে পারেন তাহলে আপনি সারা পৃথিবীতে গাড়ি চালাতে পারবেন। কারণ ঢাকা এমন একটা জায়গা, এখানে ড্রাইভিং শিখলে আপনি সারা পৃথিবীতে গাড়ি চালাতে পারবেন। কিন্তু ভালো ভালো ইউরোপ কান্ট্রিতে বা অন্য দেশে যদি আপনি গাড়ি চালাতে পারেন, ঢাকায় আপনি গাড়ি চালাতে পারবেন না। কারণ ঢাকায় এত জ্যাম, এত মানে কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই, কোনো চালানোর কোনো সিস্টেম নাই, যে যার মতো করে চালায়, কোনো নিয়মকানুন মানে না। তো এই সমস্ত বিজির মধ্যে যদি আপনি চালাতে পারেন তাহলে আপনি বিদেশ যেহেতু আপনি আরামে গাড়ি চালাতে পারবেন। কারণ 1/1 রোড, উল্টাপুল্টা আসার সুযোগ নাই, কোনো উল্টাপুল্টা কিছু করার সুযোগ নাই, তাহলে সেখানে আপনি আরামে আরও গাড়ি চালাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল ড্রাইভিং নিয়ে বিস্তারিত। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো। কী নিয়ে ভিডিও করতেন সেটাও জানিয়ে দিন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার হয় অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলোতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।